স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানাবো জাকসু নির্বাচনের খবর। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি গণনা, প্রকাশ হয়নি চূড়ান্ত ফলাফল। শুক্রবার রাত 8টা বাজতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। এদিকে 5টি প্যানেল নির্বাচন বয়কট করায় ক্যাম্পাসে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। দীর্ঘ ৩৩ বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় 10ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন। এর প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে। সিনেট ভবনে এই পরিমাণ ভোট এখনো গুণে শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ভোট গণনায় দেরি হওয়ার বিষয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে শঙ্কা। এই ব্যাপারে কর্তৃপক্ষ জানান ফল প্রকাশে আরো সময় লাগবে। 15টি হলে ভোট গণনার কাজ, শিক্ষার্থী সংসদের ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি বাকি 6টি হলের ভোট গণনাও কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হবে। হলে একসাথে আমরা সকল হল সংসদের ভোটের ফলাফল আমরা অ্যানাউন্স করব। সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবার মাঝে এখন জাকসুর ফলাফল নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন ফলাফল প্রকাশে কেন এত দেরি হচ্ছে। খুবই দারুণ হয়েছে, আর যেটাই হোক না কেন ওয়েট করতেছি যাতে ভালো কিছু হয়, যাতে ক্যাম্পাসের জন্য খুব ভালো কিছু হয়। নির্বাচনে লিমিটেশনস কিছু আছে, নির্বাচনে কিছু হচ্ছে মিসম্যানেজমেন্ট হয়েছে, কিছু অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা নিজেরাও কথা বলছি। এদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাও সময় গুনছেন ফল প্রকাশের জন্য। তারা বলছেন সবার মতামতকে গ্রহণ করেই আগামী দিনে সুন্দর ক্যাম্পাস গড়ে তুলবে নতুন নেতৃত্ব। শিক্ষার্থীরা আমাদের পক্ষেই আছেন এবং আমাদের পক্ষেই ভোট দিয়েছেন বলে মনে করি। কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার বর্জন এগুলো আসলে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বাধা হতে পারে বলে আমরা মনে করি না। ডাকসুর পর জাকসুর ফলাফল ছাত্র নেতৃত্বে নতুন মোড় তৈরি হয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, ভোট গণনা সাময়িক স্থগিতের খবর আমরা পেয়েছি, এটির কারণ জানাবেন। জরুরি বৈঠকের কোনো তথ্য পেয়েছেন কিনা, কি অবস্থা দেখছেন? ভোট গণনা সাময়িক স্থগিত রয়েছে। এখন এই মুহূর্তে আমি সিনেট ভবনে অবস্থান করছি। আমার ঠিক ডান পাশেই যে কক্ষটি রয়েছে সেই কক্ষে মূলত বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন, উপাচার্যের সাথে যারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক চলছে। এই বৈঠকটি মূলত আমরা যতদূর জানতে পেরেছি যে ভোট গণনার যে দীর্ঘসূত্রতা রয়েছে, অর্থাৎ ম্যানুয়ালি ভোট গণনার কারণে এক ধরনের সময়ক্ষেপণ হচ্ছিল, যার কারণে এই ভোট গণনা কিন্তু এখনো শেষ করা যায়নি। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, এখনো কিন্তু হল সংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের 20টি হলের ভোট গণনা শেষ হয়েছে, এখনো কিন্তু একটি হলের ভোট গণনা বাকি রয়েছে। এবং অপরদিকে জাকসুর যে মূল কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনা এখনো শেষ হয়নি। সেই জায়গা থেকে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তারা বলছিলেন যে এভাবে চললে আসলে আজকেও আসলে ভোট গণনা কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। এই জন্য যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের একটি বড় অংশ চাচ্ছেন যে যাতে ওয়েভার মেশিনের মাধ্যমে যাতে ভোট গণনা করা হয় এবং যাতে আজ রাতের মধ্যেই এই যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যাতে প্রকাশ করা যায়। সেই কারণে কিন্তু এই বড় একটি অংশ আসলে ভোট গণনা স্থগিত রেখেছেন। এরপরেই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন সেই উপাচার্য জরুরি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে আসলে এই বৈঠকে এখনও চলছে। আমরা যতদূর দেখেছি আধা ঘন্টার উপর ধরে কিন্তু এই বৈঠক চলছে। সেখানে এই বৈঠক থেকে বেরিয়ে কিন্তু আসলে জানা যেতে পারে যে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে, যে ম্যানুয়ালি কি আসলে এই ভোট গণনা চলবে নাকি ওয়েভার মেশিনে ভোট গণনা চলবে। অন্যদিকে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের একটি প্রতিনিধি দলও কিন্তু এই সিনেট ভবনে এসে পৌঁছেছেন। তারা বলছেন যে ভোট গণনার যে দীর্ঘসূত্রিতা, তাতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা চাচ্ছেন আজ রাতের মধ্যেই যাতে এই ভোট গণনা শেষ করে যে কাঙ্ক্ষিত ফল সেটি ঘোষণা করা হয়। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। রুবা।
শাওন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় বৃদ্ধি করা হয়েছে। 4 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন থাকলেও এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে বিপত্তি বাধে চূড়ান্ত খসড়া প্রকাশের। এরপর 1 সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রশাসন সময় বৃদ্ধি করে 9 সেপ্টেম্বর সময় বেঁধে দেয়। কমিশন জানিয়েছে 13 সেপ্টেম্বর রাত 11:59 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী 14 সেপ্টেম্বর। এদিকে প্রশাসনের আশ্বাসে 52 ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির 9 শিক্ষার্থী। চাকসু নির্বাচনের ভোটার তালিকার আপত্তি গ্রহণের সময় বৃদ্ধি করা হয়েছে রোববার পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তামিম আহমেদ শরীফ। শরীফ, চাকসু নির্বাচনের ভোটার তালিকার আপত্তি গ্রহণের সময় তো বৃদ্ধি করা হয়েছে, এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন আর অনশন ভাঙার কোনো তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে যে এই চাকসু নিয়ে এতদিনের যে আনন্দ, সেটি আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 28শে আগস্ট তফসিল ঘোষণা করে চাকসু নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে 1 সেপ্টেম্বর তারা যে ভোটার তালিকা সংশোধনের বিষয়টা তারা জানায় এবং 9 সেপ্টেম্বর পর্যন্ত এটিকে বৃদ্ধি করা হয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের কারণে এই খসড়া তালিকা প্রকাশে একটু দেরি হয় বলে আমাদেরকে জানায় চাকসু কমিশন। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এই কমিশন যেটি আমাদেরকে জানিয়েছেন যে 11 তারিখ অবধি এটি বৃদ্ধি করার কথা থাকলেও 13 তারিখ পর্যন্ত এটিকে নিয়ে যাওয়া হয়। কারণ 13 সেপ্টেম্বর কমিশন বলছে যে তাদের শিক্ষার্থীদের তথ্য যারা তাদের কাছে তথ্যগুলো হাতে আসে নাই। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে 7 দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে অনশন করে, যা গত 52 ঘন্টা চলে। আজ বিকাল 4টার সময় উপাচার্য মহোদয় তাদের পানি খেয়ে অনশন ভঙ্গ করেন। জি শরীফ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পজিটিভ আসলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 দশকের বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 অক্টোবর। এই নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে এবার প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত থাকুক, এই উদ্যোগে থেকেই আমরা এই প্রক্রিয়াটা চালু রেখেছি। বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থীতা চাইবে এই নির্বাচনে, তাদের সবারই ডোপ টেস্ট বাধ্যতামূলক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আমরা ছাত্রদলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। বিভিন্ন সময় ডোপ টেস্ট নিলেও তার ফলাফল প্রকাশিত হয়নি। এই যে চাকসুর মতো একটা নির্বাচনকে কেন্দ্র করে এই আপনার বিভিন্ন প্রার্থীর ডোপ টেস্ট ফলাফল প্রকাশিত হবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা ছাত্র শিবির এই বিষয়টিকে ভালোভাবে দেখছি এবং এটাকে স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে এই ডোপ টেস্টটা যেন ব্লাড টেস্টের মাধ্যমে নেওয়া হয় এবং আমরা শিক্ষার্থীরা কোনো প্রকার মাদকাসক্ত ব্যক্তিকে আমাদের প্রার্থী হিসেবে দেখতে চাই না। যেটা বাস্তবায়ন করলেই ভালো হবে, কারণ এটা যদি বাস্তবায়ন হয় তাহলে পরবর্তীতে আর কোনো আওয়াজ তোলার সুযোগ হবে না। তবে ডোপ টেস্টের ফলাফল গোপন রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। প্রাইভেসির জন্য আমরা তার পরিচয়টা তার সাথেই যোগাযোগ করব, অন্য কেউ পরিচয়টা জানবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র 6 বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় সকালে ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটির সামনের অংশ। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান বাবা ও মেয়ে। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চট্টগ্রামে অস্থির মাছ মাংসের বাজার। 2000 টাকায়ও মিলছে না 1 কেজি ওজনের ইলিশ। তবে কিছুটা কমেছে সবজি সহ ডিমের দাম। অপরিবর্তিত রয়েছে চাল ডাল সহ মশলার দাম।
চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়। বেড়েছে অন্যান্য মাছের দামও। ক্রেতাদের সাধ্যের মধ্যে নেই ইলিশ। আগের থেকে অনেক বাড়তি, মানে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। দেশি মাছ হিসাবে আমরা ভোগ করতে পারি, অথচ এটা কোনো লালন পালন করতে হয় না, কিছুই করতে হয় না, বাট উই হ্যাভ টু পে হাই প্রাইস, যার কারণে অনেকেই কিনতে পারে না ইচ্ছে থাকলেও। ইলিশ মাছ অনেক দাম, যে কোনো মাছ সব দাম, আর বাজারে তো মাছ তেমন নাই। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। মাছ কম, এই কারণে আমাদের চিড়িয়াখানা থেকে বাইরে চলে যায় মাছ, এই কারণে চিড়িয়াখানা মাছের দাম একটু বেশি হয়ে যায়। এইদিকে ব্রয়লার মুরগির দাম আবারও আরেক দফা বেড়ে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে গরু খাসির মাংসের দাম। এতদিন কম ছিল, এখন একটু বাড়ছে, আজকে এই 2-3 দিনের মধ্যে বাড়ছে। যে মুরগি কিছুদিন আগেও 150 টাকা ছিল, আজকে 180 170 বলতেছে। সোনালি হচ্ছে কেজি 30-40 টাকা বেড়ে গেছে এই সপ্তাহের ভিতরে। ব্রয়লার দামও বাড়ছে, ব্রয়লার 170 টাকা 65 টাকা এরকম বিক্রি হতেছে। তবে সবজির দাম কিছুটা কমলেও নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাগালে নেই। সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। সরবরাহ আছে মোটামুটি ভালো, কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছে। বিশেষ করে আজকে শুক্রবার, সবাই সপ্তাহে ছুটির দিন, সবাই বাজার আসে, ওই হিসেবে রেটটা অনেক বেশি মনে হচ্ছে। আয়ত্তের মধ্যে মোটামুটি আর কি আপনার খুব বেশি মানে মাঝামাঝি অবস্থায় আছে এখন, মাঝে মধ্যে বেড়ে যায় আবার কমে। আগেতে কমছে, ধরো ওই একটু যেটা মানে মার্কেটে কম, এটা একটু দাম বেশি সামান্য আনছি, এদিকে 2-5 টাকা 10 টাকা কমেছে ডিমের দাম, বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য মশলার দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শকের চাপ সামলাতে না পেরে স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে রামু উপজেলা বনাম টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল ঘিরে সকাল থেকেই হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ছুটে আসেন। খেলা বিকেল 4টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 1টার মধ্যেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপরেও খেলা দেখতে আসা বিপুল সংখ্যক দর্শক বাইরে অবস্থান নেন। এক পর্যায়ে অনেকে গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। অবস্থা সামাল দিতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সাথে বাইরে থাকা উত্তেজিত দর্শকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্তত কয়েকজন আহত হন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।